আসসালামু আলাইকুম। আজকে আমরা নাইভ বেস এবং ল্যাপ্লাস স্মুথিং নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। সো চলেন শুরু করি। ফার্স্টে আসি, আহ, কিছু প্রবাবিলিটি নিয়ে আলোচনা করি, যেহেতু নাইভ বেস পুরাটাই প্রবাবিলিস্টিক মডেল। তো প্রথমে আসি, আমাদের নর্মাল প্রবাবিলিটি অনুযায়ী আমরা কি প্রবাবিলিটি অফ এ বি, ইফ এ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ বি, অর্থাৎ এ এবং বি এর মধ্যে কোনো সম্পর্ক নাই, তারা একে অপরের উপর ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমরা জানতাম যে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। জিনিসটা যদি এভাবে চিন্তা করি তাহলে কি, তাহলে হলো এক্সাম্পল দিয়ে যদি চিন্তা করি, তাহলে লেটস সে একটা ডাইস অ্যান্ড একটা কয়েন টস করা হয়েছে। সো এখন আমাকে বলা হয়েছে যে ডাইসে 6 আসার এবং কয়েনে হেড আসার প্রবাবিলিটি কি। আমি জানি ডাইস এবং কয়েন একে অপরের উপর কোনো প্রভাব ফেলে না। সো দুইটা একসাথে হওয়ার আমার সম্ভাবনা হলো দুইটার সম্ভাবনার গুণফল, অর্থাৎ এক্ষেত্রে আসবে কি, ডাইসে 6 পড়ার সম্ভাবনা 1/6 এবং হেড আসার সম্ভাবনা 1/2। সো আসে 1/12। সো এটাই হলো আমার প্রবাবিলিটি। বাট জিনিসটা যদি এরকম না হয়, কন্ডিশনাল প্রবাবিলিটিতে ডিফার করে, অর্থাৎ লেটস সে আমার কাছে তিনটা বল আছে, দুইটা রেড বল আর একটা ব্লু বল। এখন বলা হয়েছে যে পরপর দুইটা বল রেড নেওয়ার সম্ভাবনা কত। অর্থাৎ আমি এখান থেকে ধরেন এটা একটা বাস্কেট, এখান থেকে আমি পরপর দুইটা বল নিব, দুইটা বলই পরপর রেড হওয়ার প্রবাবিলিটি কত। তার মানে কি, তার মানে আমার প্রত্যেকটা অ্যাকশন একে অপরের সাথে কানেক্টেড। সো তাহলে কি হবে, তো প্রথমে রেড আসার প্রবাবিলিটি, প্রথম বলটা রেড হওয়ার প্রবাবিলিটি কত, 2/3। যখন একটা বল কমে যাবে তখন কি, তখন হয় আমি এখানে রেড নিতে পারি বা ব্লুও নিতে পারি। যদি ব্লু নেই তাহলে রেড বা ব্লু যেইটাই নিই না কেন, আমার বল থাকবে আর কয়টা বল থাকবে, দুইটা। দুইটার মধ্যে কি, দুইটার মধ্যে হয় দুইটাই রেড থাকবে অথবা দুইটাই ব্লু থাকবে, অথবা একটা রেড একটা ব্লু থাকবে। সো আসলে এটার উপর ডিপেন্ড করে, প্রথম অ্যাকশনটা আমার দ্বিতীয় অ্যাকশনটা আমার প্রথম অ্যাকশনের উপর ডিপেন্ড করতেছে। সো এগুলাকে বলা হয় কন্ডিশনাল প্রবাবিলিটি। সো এইসব ক্ষেত্রে আমরা আগেরটার সাথে পরেরটার আর কি সম্পর্ক থাকে। সো এইখান থেকে আসে কন্ডিশনাল প্রবাবিলিটি এর ধারণা। অর্থাৎ কোনো একটা মানুষের লেটসে ডেঙ্গু হইছে, তার জ্বর আসার প্রবাবিলিটি কত। সো এরকম আর কি জিনিসপত্রগুলো। সো এটাকে আমরা এভাবে ডিনোট করি, এক্স গিভেন ওয়াই। সো এখান থেকে আরেকটা ফর্মুলা জেনারেট করা যায়, সেটা কি, সেটা হলো মানে একটা ফর্মুলা আসে, সেটা কি, প্রবাবিলিটি অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ ওয়াই। অর্থাৎ আমার কি, ধরেন এটা জ্বর আর এটা ধরেন ডেঙ্গু। সো তার মানে কি, তার মানে আমি আমার এই ডেঙ্গু হয়েছে, তাহলে জ্বর আসার প্রবাবিলিটিটা হলো আমার জ্বর এবং ডেঙ্গু একসাথে আসার প্রবাবিলিটি ডিভাইডেড বাই ডেঙ্গু আসার প্রবাবিলিটি। সো কাইন্ড অফ এরকম। আচ্ছা, তো এইখানে আমি যদি এটাকে এক পাশে রেখে ইকুয়েশনটা যদি এক্সচেঞ্জ করি, সো আসে পি অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু পি অফ এক্স গিভেন ওয়াই ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই। তো এইটাই আর কি, পরবর্তীতে এই জিনিসটাই যখন দুইটা ভেরিয়েবল না হয়ে তিনটা ভেরিয়েবল হবে, অর্থাৎ লেটস সে পি অফ এক্স ওয়াই জেড আমি পাইলাম। এখন পি অফ এক্স ওয়াই জেডটা হলে কি হবে, সিমিলারলি প্রথমে পি অফ এক্স গেল ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই গিভেন এক্স, অর্থাৎ আগে যেটা হয়ে গেছে, ইন্টু প্রবাবিলিটি অফ জেড গিভেন এক্স ওয়াই। সো এইভাবে কি, এভাবে আমি চাইলে এক্সপান্ড করতে থাকি। সো এইটাই আসলে আমার এখান থেকে পরবর্তীতে চেইন রুলটা ডিরাইভ হয়েছে। সো চেইন রুলটা কি, লেটস সে প্রবাবিলিটি অফ এক্স ওয়াই ডট 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 এন, এত পর্যন্ত এনটা পর্যন্ত আমি কি প্রবাবিলিটিটা বের করতে চাচ্ছি, তাহলে সেটা সমান সমান হবে প্রবাবিলিটি অফ এক্স ওয়ান ইন্টু প্রবাবিলিটি অফ এক্স টু গিভেন এক্স ওয়ান ইন্টু প্রবাবিলিটি অফ এক্স থ্রি গিভেন এক্স ওয়ান এক্স টু। সো এইরকম কিছু একটা আসে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যদি বোঝা যায়, তাহলে চেইন রুল থেকে আরেকটা জিনিস আমরা আরেকটু যদি সামনের দিকে যেতে চাই, তাহলে দেখি, তাহলে লেটস সে এবার আমার কি, এক্স যখন জেড দেওয়া থাকবে তখন এক্স এবং ওয়াই লেটস সে একে অপরের উপর ডিপেন্ড করে না, তারা একে অপরের উপর ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমার ফর্মুলাটা তাহলে কি হবে, যেহেতু আমরা কি জানি,
যখন এক্স এবং ওয়াই পরস্পরের উপর ইন্ডিপেন্ডেন্ট, এটা আসলে ইন্ডিপেন্ডেন্ট সাইন, তখন আমরা কি বলি প্রবাবিলিটি অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এক্স ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই। সিমিলারলি যখন প্রবাবিলিটি অফ এক্স গিভেন ওয়াই, কিন্তু কি আমার এক্সটা তো ওয়াই এর উপর ডিপেন্ডই করতেছে না, তাহলে কি আমি কোনো ওয়াই এর কোনো প্রবাবিলিটি আমি আসলে চেক করবো না। সো এই ক্ষেত্রে আমার কি প্রবাবিলিটি অফ এক্স গিভেন ওয়াই ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এক্স, এরকম কিছু একটা আসে। সো জিনিসটা আর যদি না পেঁচাই, তাহলে সোজা সাপটা যদি বলতে চাই, তাহলে কি, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়াই, অর্থাৎ এক্স অ্যান্ড ওয়াই দুইটা একে উপর ডিপেন্ড করে না যখন জেড দেওয়া থাকবে। তাহলে প্রবাবিলিটি অফ এক্স ওয়াই গিভেন জেড, এটাকে সমান সমান তাহলে আমি কি বলতে পারি, এক্স গিভেন জেড এবং ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই গিভেন জেড। যেহেতু এক্স এবং এক্স এবং ওয়াই একে অপরের উপর ডিপেন্ড করতেছে না, কাজে আমাদের দুইটাকে একসাথে রাখার কোনো মানে হয় না, এটাকে আলাদা আলাদা ভাবে চলে যাবে। জিনিসটা এই জিনিসটা থেকে ডিরাইভ হয়ে আসলে বেইজ নেটটা আসছে। বেইজ নেটটা কি ছিল, বেইজ নেটটা ছিল আসলে, লেটস সে আমার এখানে তিনটা জিনিস আছে, একটা হলো ক্যাভিটি, একটা হলো টুটেক এবং আরেকটা হলো ক্যাচ। এখন আমি দেখতেছি টুটেকটা আসলে ক্যাভিটির উপর ডিপেন্ড করে এবং ক্যাচটাও ক্যাভিটির উপর ডিপেন্ড করে, কিন্তু টুটেক এবং ক্যাচ একে অপরের উপর ডিপেন্ড করে না। সো এই জিনিসের ক্ষেত্রে যদি আমি প্রবাবিলিটি বের করতে চাই, সো লেটস সে প্রবাবিলিটি অফ ক্যাভিটি টুটেক দেন হলো ক্যাচ ইজ ইকুয়ালস টু, তাহলে কি হবে প্রবাবিলিটি অফ ক্যাচ, চেইন রুল অনুযায়ী লিখলাম, চেইন রুল অনুযায়ী যদি লিখতে থাকি, কিন্তু প্রবাবিলিটি অফ লেটস সে টুটেক নিলাম, গিভেন কি ক্যাচ হবে, তারপর নিলাম লেটস সে প্রবাবিলিটি অফ এখানে ক্যাভিটি হবে, এটা ধরলাম ক্যাভিটি, যেহেতু ক্যাভিটিটা রুট হিসেবে আছে সো এটাকে আমি আলাদাভাবে লিখলাম, দেন এটা গিভেন ক্যাভিটি, দেন ইনটু প্রবাবিলিটি অফ ক্যাচ গিভেন ক্যাভিটি ইনটু কি টু টেক। সো জিনিস এখন আমি দেখি, যেহেতু আমার ক্যাচটা আসলে টু টেকের উপর ডিপেন্ড করতেছে না, কাজেই আমরা একটু আগে যেটা দেখলাম, প্রবাবিলিটি অফ এক্স গিভেন ওয়াই, যখন এক্স এবং ওয়াই একে অপরের উপর ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ তারা ডিপেন্ড করে না একে অপরের উপর, তখন কি আমরা ডিরেক্ট এক্স লিখে ফেলছি। কাজে আমরা এই ক্ষেত্রেও চাইলে ডিরেক্ট তাহলে কি টু টেকটাকে সরাই ফেলতে পারবো। সো এইটাকে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ ক্যাভিটি ইন্টু প্রবাবিলিটি অফ টু টেক গিভেন ক্যাভিটি ইন্টু প্রবাবিলিটি অফ ক্যাচ গিভেন ক্যাভিটি। সো এই জিনিসটাকে যদি আরো সিম্পলিফাইড ভাবে লিখতে চাই, তাহলে আমার বেস নেট, অর্থাৎ এরকম যদি কোনো আমার ডিপেন্ডেন্সি সরে যায় অনেকগুলো ফিচার্সের মধ্যে থেকে, তাহলে আমরা যে প্রবাবিলিটি পাবো, অর্থাৎ জয়েন্ট প্রবাবিলিটি অফ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট 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 এন পর্যন্ত যে সব প্রবাবিলিটি আসে, সেসব ক্ষেত্রে আমার কি হবে, জয়েন্ট প্রবাবিলিটিটা হবে প্রবাবিলিটি অফ এক্স আই গিভেন প্যারেন্ট অফ এক্স আই, অর্থাৎ তার প্যারেন্টের যেটা দেওয়া আছে সেটা এবং এক্স আই। তাহলে কি এই জিনিসটা যদি ভাঙি এক্ষেত্রে, তাহলে প্রবাবিলিটি অফ ক্যাভিটি প্রথমে আনলাম, ক্যাভিটি এর প্যারেন্ট নাই সো লিখলাম না, ইনটু প্রবাবিলিটি অফ টু টেকের প্যারেন্ট কি ক্যাভিটি, ইনটু প্রবাবিলিটি অফ ক্যাচ গিভেন কি হবে এর প্যারেন্ট কি ক্যাচের প্যারেন্ট ক্যাভিটি। সো জিনিসটা আর কি এরকম কিছু একটা আসে। সো হোপফুলি এতক্ষণ পর্যন্ত জিনিসটা আমি বুঝাতে পারলাম। সো তাহলে এগুলা আসলে এলিমেন্টারি জিনিস ছিল, যেগুলা আসলে আগে থেকে আমাদের কভার করা। তো এখন আসি নেইভ বেজ। নেইভ বেজে আমার ধরেন বেজ নেটটা আমার ওয়াই হলো আউটপুট লেভেল এবং এফ হলো ফিচার্স, অর্থাৎ আমার কি আমি জেনারেল নাইভ বেজ বা নাইভ বেজ অ্যালগোরিদমে আমি আসলে কি ধরি, যে প্রত্যেকটা ফিচার একে অপরের উপর ডিপেন্ড করে না, তারা প্রত্যেকে কি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। সো যদি এরকম হয়, তাহলে আউটপুট লেভেলটা যদি আমি আবার এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করি, তাহলে আমার কি আসে প্রবাবিলিটি অফ আউটপুট অ্যান্ড ফিচার্সের যে জয়েন্ট প্রবাবিলিটিটা, সেই প্রবাবিলিটিটা আসে প্রবাবিলিটি অফ ওয়াই ইন্টু প্রবাবিলিটি অফ ফিচার গিভেন ওয়াই, এগুলোর কি মাল্টিপ্লিকেশন সবগুলোর। তো এই জিনিসটাকে যদি ভাঙানো হয় তাহলে আর কি এটা আসে। সো হোপফুলি এটা বোঝা গেল। দেন যদি এগুলো বোঝা যায়, তাহলে একটা ম্যাথে আসি, কিন্তু ম্যাথের আগে আসলে লাপ্লাস স্মুথিং
বিষয়টা আগে জেনে আসি, লাপ্লাস স্মুদিং কি এবং এটা কখন ইউজ করা হয়। সো লেটস সে এখানে একটা, এই ছবিতে আসলে ছবিটা কত হবে সেটা আসলে আমি বের করতে চাচ্ছি। আমার মডেলটা প্রবাবিলিটি কত দিবে সেটা আমি বের করতে চাচ্ছি। সো লেটস সে যে আমি ধরে নিলাম এগুলা কি একটা গ্রিডসের মধ্যে আমি ছবিটা রিপ্রেজেন্ট করতেছি, অ্যান্ড হোয়াইট মানে ধরলাম 0 অ্যান্ড ব্ল্যাক মানে ধরলাম 1 বার ভাইস ভার্সা, যেটাই ধরি না কেন। সো এই অনুযায়ী ধরেন আমি একটা মডেলকে ট্রেন করলাম, দেন ট্রেন করে বললাম গ্রিডে যদি ট্রেন করার মাধ্যমে কি সে বুঝতে পারবে যে গ্রিডে কোন কোন জায়গায় অন হলে বা অফ অন হলে আমার এই ফিচার্স মানে এই গ্রিডটা 1 হবে বা 2 হবে বা 3 হবে, অর্থাৎ কোন ডিজিটটা হবে। তো এরকম কোন একটা মডেল আমি ট্রেন করলাম। ট্রেন করার পরে আমি একটা টেস্ট ডাটা সেট দিলাম, টেস্ট করার জন্য আমি একটা ডাটা দিলাম, যেখানে আমি এইগুলা এইগুলা গ্রিড আমি আসলে অন করে রাখলাম এবং বাকিগুলো আমি অফ করে রাখলাম, অ্যান্ড এবং আমি কি দেখলাম যে এই মডেলটা আসলে কি বলে। সো দেখি এইটা, এই পিক্সেলটা যখন 2, অর্থাৎ আমার আউটপুট লেভেল যখন 2 হয় তখন এই পিক্সেলটা অন হওয়ার প্রবাবিলিটি 0.8। দেন যখন এই পিক্সেলটা 1 হবে, দেন এই পিক্সেলটা 1 হওয়ারও কিছু ধরলাম প্রবাবিলিটি আছে, দেন এগুলা এগুলা বাদ দিলাম, দেন ধরলাম এটা এটা অন হইলে আমার 2 হওয়ার প্রবাবিলিটি হলো 0.1 এবং 3 হওয়ার প্রবাবিলিটি হলো 0.9। সিমিলারলি যখন এরকমভাবে প্রত্যেকটার আর কি দেওয়া হয়েছে, দেওয়া হওয়ার পরে লাস্টে যখন এইটা আসলো, এই বক্সটা আসলো, তখন কি তখন অয় ধরলাম এটা একটা আমার মডেলটা হলো এটা। কখনো দেখে নাই যে এইখানে একটা পিক্সেল অন অবস্থায় থাকলে সেটা কি সেটা 3 আউটপুট লেভেল দিছে, এরকম ভাবে হয় কখনো দেখে নাই, অর্থাৎ এটা একটা আনসিন ডাটা ছিল ওর জন্য। সো যেহেতু আনসিন ডাটা, কাজেই কি কাজেই ওই বলবে, এবং এবং আমার মডেলটা অনেক ভালোভাবে ট্রেন, কাজেই সে বলবে যে না, এটা যদি অন থাকে তাহলে কখনো 3 হতে পারে না। বাট অন্যদিকে আমি দেখলাম আমার টেস্ট ডাটাতে আসলে কোনো একটা 2 এর জন্য এটা আসলে 1 ছিল, বা এই ডাটাটা অন ছিল, অর্থাৎ এই গ্রিডটা অন ছিল। তখন আমার প্রবাবিলিটি আসলে এরকম কিছু একটা। সো আলটিমেট প্রবাবিলিটি কি সবগুলা গুণ হবে, যেহেতু আমি কি ডিজিটটা গণনা করতেছি। বাট এই ক্ষেত্রে এই ডাটা পয়েন্টটা 0 হওয়ার জন্য, অর্থাৎ এইটা অন হওয়ার প্রবাবিলিটি 3 এর জন্য 0, 0 হওয়ার জন্য আমার পুরা 3 হওয়ার প্রবাবিলিটিটা আসলে 0 হয়ে যাচ্ছে না। এই পর্যন্ত আমি দেখতেছি যে 1 আছে, এটাও 0.1, দেন এখানে এসে দেখতেছি 0.8, দেন এখানে আসলাম 0.1, এদিকে কি 0.9। সো আমি দেখতেছি আমার মডেলটা 3 ডিনোট করে ফেলবে, বাট আলটিমেটলি লাস্ট একটা পয়েন্টে এসে যখন একটা আনসিন ডাটা দেখে ফেললো, তখন সে একটা ভুল একটা প্রেডিকশন দিয়ে দিল, জাস্ট বিকজ সে এটা কখনো ট্রেনিং ফেজে দেখে নাই। সো এই ইস্যু থেকে আমার মডেলকে বাঁচানোর জন্য আসলে আমরা যেই টেকনিকটা ফলো করি সেটা হলো লাপ্লাস স্মুদিং। লাপ্লাস স্মুদিং কি করে আসলে, যে এইরকম কিছু একটা আনসিন ডাটাকেও আমার মডেলকে দিয়ে দেয়, অর্থাৎ কিছু ডাটা নিজেদের জেনারেট করে এক্সট্রা, ওই জেনারেটেড ডাটাটাও ভুল ডাটা হোক বা রাইট হোক, সো মানে আর কি যেন মডেলটা সব ধরনের ডাটা দেখে, এইটার আসলে উম, মানে এটা এনশিওর করে আমার লাপ্লাস স্মুদিং। তো এটার যদি ফর্মুলা দেখি, তো লেটস সে প্রবাবিলিটি অফ এক্স, এক্স কে আমি কে দ্বারা লাপ্লাস স্মুদিং করব, অর্থাৎ কে হলো একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট অনুযায়ী আমি স্মুদিং করব। সো প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়ালস টু হবে সি অফ এক্স প্লাস কে ডিভাইডেড বাই এন ইন্টু, সরি এন প্লাস এন মানে কি, এন মানে টোটাল নাম্বার অফ ডেটা, আর সি অফ এক্স মানে কাউন্ট অফ এক্স, অর্থাৎ এক্স কয়বার আসছে, দেন প্লাস কি প্লাস কে ইন্টু কার্ডিনালিটি অফ এক্স, অর্থাৎ এক্স এর ডোমেইনে কয়টা ভ্যালু আছে। তো জিনিসটা যদি আমরা এখানে বের করার চেষ্টা করি, লেটস সে এখানে দুইটা রেড বল আছে, একটা ব্লু বল আছে। সো আমি এখন এক্স কে কি করব, অর্থাৎ বল অনুযায়ী আমি কি করব, লাপ্লাস স্মুদিং করব 0 দিয়ে। সো 0 দিয়ে যদি আমি লাপ্লাস স্মুদিং করি, লেটস সে প্রবাবিলিটি অফ রেড হওয়ার প্রবাবিলিটি তাহলে কত, রেড হওয়ার প্রবাবিলিটি হবে, আমি দেখবো আমার টোটাল বল আছে কয়টা, টোটাল বল আছে 3টা, সো 3, তার মধ্যে রেড আছে কয়টা, 2টা, প্লাস কি প্লাস আমি কেটা আইটেম প্লাস করবো, অর্থাৎ কে দিয়ে আমি লাপ্লাস যেহেতু করতেছি তার মানে কি কেটা ডাটা ওকে এক্সট্রা ফিট করবো। সো এই ক্ষেত্রে ধরলাম কে ইজ ইকুয়ালস টু 2,
সো 2 প্লাস কে ইন্টু কার্ডিনালিটি অফ এক্স। সো কার্ডিনালিটি বলতে কি আসলে ডোমেইন বোঝায়, অর্থাৎ এই ডোমেইনে কয়টা ভ্যালু হতে পারবে। আপাতত আমাদের ডোমেইন কি বল, এবং বলের কালার কি কি আছে, রেড এবং ব্লু। সো আমরা কি, তাহলে আমার কার্ডিনালিটি কত হবে 2। সো প্রবাবিলিটি অফ রেড আলটিমেটলি আমার আসে, যদি কে ইজ ইকুয়ালস টু 2 ধরে করি, তাহলে উপরে 4 আসবে অ্যান্ড নিচে কত, 2 2 4 3, সো 7, 4/7 আসে। সিমিলারলি আমি যদি ব্লু বলেরটা বের করার চেষ্টা করি, সো ব্লু ইজ ইকুয়ালস টু, আমার ব্লু বল আছে কয়টা, একটা। আমার টোটাল বল আছে কয়টা, তিনটা। প্লাস হবে কয়টা, লাপ্লাস স্মুদিং এর কে কনস্ট্যান্ট। সো 2 ইন্টু কে, আমার ডোমেনে কয়টা বল আছে, ডোমেনে কয় ধরনের ডাটা আছে, 2 ধরনের। সো এটা আসলে কত আসে, 3/7। সো হোপফুলি এটা বোঝা গেল। তো যদি এগুলা বোঝা যায় তাহলে একটা এক্সাম্পলে যাই বা একটা কোয়েশ্চেনে যাই, এই কোয়েশ্চেনটা দেখলে আসলে হোপফুলি পুরোটাই বুঝে যাবে। সো এখানে একটা কোয়েশ্চেন দিয়ে দিছে যে এরকম এরকম টেম্পারেচার ছিল, এরকম এরকম স্টুডেন্ট ছিল, হাঙ্গরি ছিল, দেন সে এরকম অবস্থায় খেলবে কিনা, অর্থাৎ আমার বিভিন্ন ফিচার্স দিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে কি, এক্ষেত্রে খেলবে কিনা, এটা কি, এটা আমার আউটপুট ক্লাস বা আউটপুট লেভেল, সেটাকে ধরলাম আমি ওয়াই। এন্ড এগুলা কি, এগুলা হলো ফিচার্স বা এফ। আমার বিভিন্ন ফিচার্স দেওয়া আছে এবং বলা হয়েছে যে একদিনের টেম্পারেচার মিডিয়াম, স্টুডেন্ট, সে একটা স্টুডেন্ট, এবং এয়ার কোয়ালিটি হলো ফেয়ার। তাহলে কি সে সেই দিন খেলবে কি না, এটা আমার বের করতে হবে। তো ধরে নিলাম লাপ্লেস স্মুদিং করতে হবে, যেহেতু পুরোটা করে দিচ্ছি, সো এর জন্য আর কি লাপ্লেস টু দিয়ে করবো আপাতত। তো এখানে এটার উপর কি নাইভ বেজ আর কি অ্যাপ্লাই করতে হবে, apply appropriate supervised classification approach to decide whether the student will play or not using the tuple x, temperature is equals to medium, student, and হলো এরকম এরকম কাহিনী। সো এখন কি, এখন আমার এটার প্রবাবিলিটি বের করতে হবে। তো আমরা প্রথমেই তাহলে আমার কি ফাইন্ড করতে হবে, উই নিড টু ফাইন্ড প্রবাবিলিটি অফ প্লে ইজ ইকুয়ালস টু ইয়েস, দেন টেম্পারেচার ইজ ইকুয়ালস টু মিডিয়াম, অর্থাৎ খেলবে, খেলার প্রবাবিলিটিটা কত যদি টেম্পারেচার মিডিয়াম হয়, গিভেন দ্যাট টেম্পারেচার মিডিয়াম, এয়ার কোয়ালিটি ফেয়ার, এবং সে একটা স্টুডেন্ট। সিমিলারলি আমার কি নো হওয়ারও প্রবাবিলিটি বের করতে হবে, যে প্লে ইজ ইকুয়ালস টু নো, গিভেন কি সেম ফিচার্স। তাহলে কি, তাহলে আমি প্রবাবিলিটি অফ ইয়েস এবং নো দুইটা কি পাশাপাশি কম্পেয়ার করে আমি আসলে দেখতে পারবো। সো আমরা আসলে আগেই যখন দেখে আসছিলাম, একটা ফর্মুলাটা দেখে আসছিলাম যে এই যে প্রবাবিলিটি অফ পি অফ ওয়াই ইজ ইকুয়ালস টু এটা, তো এখান থেকে আমরা কি বের করতে পারি, বা এটা আসলে আসছে প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইজ ইকুয়ালস টু কি, প্রবাবিলিটি অফ এ বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ, এখান থেকে। দেন আমার যদি এটাকে আমি যদি আমার করেসপন্ডিং ফিচার্স অ্যান্ড লেভেলে যদি ই করি, ডিনোট করি, তাহলে প্রবাবিলিটি অফ ওয়াই গিভেন এস, ওয়াই গিভেন এফ, অর্থাৎ খেলার বা আমার আউটপুটের প্রবাবিলিটি কত গিভেন যে আমার এরকম ফিচার্স আছে, তাহলে এটা সমান সমান কি হবে, প্রবাবিলিটি অফ ওয়াই ইন্টু মাল্টিপ্লিকেশন হবে প্রবাবিলিটি অফ এফ আই, অর্থাৎ ফিচার্সটা গিভেন ওয়াই। যেহেতু আমার কি, এখানে আমি বেজনেটটা দেখে আসছি যে প্রত্যেকটা ফিচার আসলে একে অপরের ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ তারা একে অপরের উপর ডিপেন্ড করবে না, গিভেন যে তাদের আউটপুট লেভেলটা এরকম। সো এফ আই গিভেন ওয়াই ডিভাইডেড বাই কি, প্রবাবিলিটি অফ আমার কি যাবে, ফিচার্স যাবে। সো এরকম, সো প্রবাবিলিটি অফ ইয়েস এর জন্য একটা আসবে, নো এর জন্য একটা আসবে। এই ফর্মুলাটাই আমরা অ্যাপ্লাই করবো, বাট আপাতত আসলে নিচেরটা আমরা নিয়ে কনসার্ন না, কেননা কারণ আমার কি, আমার দুইটারই আমি যদি ইয়েস এবং নো দুইটাই যদি বের করি, বের করার পরে আমি দেখব, ডিভাইড না করে আর কি, যদি উপরের প্রবাবিলিটিটা বের করি, প্রবাবিলিটি দুইটাই আমার ইয়েস এর জন্য এবং নো এর জন্য দুইটার জন্যই আমি যদি বের করি, আমার কি সেম জিনিস দিয়েই ডিভাইড হবে। কাজেই কি, কাজেই আমি যদি ডিভাইড না করে দেখি যে কোনটার বড় কোনটা ছোট, সো বড় ছোট অনুযায়ী কি আমি বলতে পারি না যে এটা হওয়ার প্রবল, ধর লেটস সে যে এইটা উপরেরটার জন্য ইয়েস এর জন্য উপরেরটা আসছে 3, নো এর জন্য নিচেরটা আসছে 2, দেন কি, দেন ডিভাইড হবে কি,
একটা নর্মালাইজেশন টার্ম দিয়েই, আসলে এই নর্মালাইজেশন টার্মটাও এই দুইটার যোগফলেরই, এই দুইটা যোগ করলে যেটা হয় সেটা। সো আমরা যদি ডিভাইড নাও করি তাহলে যেটা বেশি সেটা অনুযায়ী আমরা ডিটারমিন করে ফেলতে পারি আসলে কোন অ্যাকশনটা নিবে। সো যাই হোক, আপাতত আমরা এখানে যাই। সো আমরা কি আমাদের বের করতে হবে কি যে খেলবে কিনা, সেটার জন্য আমরা আসলে এই ডাটা সেটটার উপর এখন দেখবো যে খেলবে কিনা। সো আমরা যদি আবার ফর্মুলা অ্যাপ্লাই করি, যে প্রবাবিলিটি অফ ইয়েস গিভেন এইরকম ফিচার্স ইজ ইকুয়ালস টু আমাদের কি ছিল, প্রবাবিলিটি অফ ইয়েস ইনটু হবে প্রবাবিলিটি অফ ইয়েস গিভেন এরকম ফিচার্সগুলা ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ ফিচার্স। আপাতত নিচের টার্মটা তাহলে ওমিট করে দিই। সো এটাকে ইকুইভ্যালেন্ট বা প্রায় সমান বলতে পারি আমি, প্রবাবিলিটি অফ ইয়েস ইনটু প্রবাবিলিটি অফ ইয়েস গিভেন ফিচার্স। সো এটাকে যদি আমি ব্রডলি করি, সো ইয়েস গিভেন কি, টেম্পারেচার ইজ ইকুয়ালস টু মিডিয়াম, দেন হলো এয়ার ইজ ইকুয়ালস টু ফেয়ার, অ্যান্ড স্টুডেন্ট ইজ ইকুয়ালস টু ইয়েস। স্টুডেন্ট ইজ ইকুয়ালস টু ইয়েস। যদি এরকম কিছু হয় তাহলে এটারটা আমরা কি পাইছি, এটাকে সমান সমান আমরা লিখতে পারি না এটা। সো আমরা আসলে এখন এটাই লিখি, probability of yes into probability of yes given কি, temperature is equals to medium, probability of yes given air quality is equals to fair into probability of student is equals to yes. আচ্ছা, yes given student is equals to yes. সো এটাকে যদি আমরা পরবর্তীতে এখন কি, এখন প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল আমরা প্রবাবিলিটি যদি বের করার চেষ্টা করি, সো প্রবাবিলিটি অফ ইয়েস সমান সমান কি হবে। দেখ আমার ডাটাতে আসলে ইয়েস কয়টা আছে গিভেন টোটাল কাউন্ট। সো প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়ালস টু কি, এক্স ডিভাইডেড বাই কাউন্ট অফ এক্স। যেহেতু আমরা লাপ্লাস স্মুদিং করব কাজে কি প্লাস একটা টার্ম আসবে কে, এন্ড এখানে কে ইন্টু কার্ডিনালিটি অফ এক্স। সো এক্ষেত্রে আমরা কি প্লে এর জন্য বের করতেছি, প্লে ইজ ইকুয়ালস টু এক্স। সো আমার কয়টা আছে টোটাল ডাটা, আমার টোটাল ডাটা আছে 14টা। সো নিচের টার্ম আসবে 14, দেন কি আমার ইয়েস আছে 9টা। সো উপরে গেল 9, প্লাস কি প্লাস আমার লাপ্লাস স্মুদিং করব 2 দিয়ে। সো কে এর ভ্যালু 2, এখানে কি কে এর ভ্যালু 2 ইন্টু কার্ডিনালিটি অফ এক্স, কার্ডিনালিটি অফ এক্স এক্ষেত্রে কত 2 হবে, অর্থাৎ প্লে এর কার্ডিনালিটি কত ইয়েস অথবা নো দুইটাই আছে, সেই জন্য 2 হবে। এটা সমান সমান আসে 11/18। দেন সিমিলারলি আমার যেহেতু পরবর্তীতে নো এর জন্য বের করা লাগবে, সো পাশাপাশি নো এর জন্য বের করে নিলাম, ইজ ইকুয়ালস টু আমার টোটাল ডাটা আছে 14 প্লাস কি 2 ইন্টু 2, যেহেতু কার্ডিনালিটি 2, দেন হলো প্লাস 2 লিখে নিলাম। আর আমার নো আছে তাহলে কয়টা, 5টা। সেটা আসে উপরে 7 নিচে 18। দেন প্রবাবিলিটি অফ ইয়েস গিভেন, আচ্ছা ইয়েস তো না, মিডিয়াম গিভেন ইয়েস। আচ্ছা এক্ষেত্রে একটা মিস্টেক করে ফেলছি, এটা উল্টা হবে, টি ইজ ইকুয়ালস টু মিডিয়াম অ্যান্ড এটা হবে ইয়েস, প্রত্যেকটার জন্যই আর কি এরকম। দেন এটাও ফেয়ার গিভেন ইয়েস হবে, দেন এটা কি স্টুডেন্ট ইকুয়ালস টু ইয়েস গিভেন, যেহেতু আমার বলা আমি যেহেতু উল্টায় ফেলছি সো এরকম কিছু একটা আসবে। সো এখন কি, এখন আমার বের করতে হবে যে প্রবাবিলিটি অফ মিডিয়াম গিভেন ইয়েস। সো আমার ডাটা সেটে মিডিয়াম কয়টা আছে, সো আমরা যদি আবার দেখি আমার ডাটা সেটে ফার্স্টে কি, ফার্স্টে নিচে এটা সমান সমান কি, probability of x given y is equals to কি,
কাউন্ট অফ ওয়াই উপরে কি কাউন্ট অফ এক্স ওয়াই, দেন আমি যদি ল্যাপ্লাস স্মুদিং করি সো প্লাস কে ইন্টু কার্ডিনালিটি অফ এক্স প্লাস কে। সো এই ক্ষেত্রে কাউন্ট অফ ওয়াই অর্থাৎ ইয়েস আমার কয়টা আছে, ইয়েস আমার আছে 9টা। দেন কি মিডিয়াম, মিডিয়াম এবং ইয়েস কয়টা আছে। সো মিডিয়াম এবং ইয়েস যদি আমি দেখি একটা, এই যে একটা মিডিয়াম একটা ইয়েস, দুইটা মিডিয়াম দুইটা ইয়েস, দেন তিনটা মিডিয়াম তিনটা ইয়েস, চারটা মিডিয়াম চারটা ইয়েস। সো আমার কি আসে 4 আসে। সো এখানে আসলো 4 প্লাস আসি প্লাস কে। সো কে এর ভ্যালু এই ক্ষেত্রে 2, দেন কে ইন্টু কার্ডিনালিটি অফ এক্স। এখন এক্স এর ডোমেনে কি কি ভ্যালু আছে, লো মিডিয়াম হাই, কাজেই তিনটা ভ্যালু আছে। সো এই জন্য কি কার্ডিনালিটি 3 হবে। তাহলে এটা আসে 6/50। দেন আমরা যদি প্রবাবিলিটি অফ ফেয়ার গিভেন ইয়েস বের করতে চাই তাহলে কি, তাহলে আসবে আবার কি ইয়েস আমার আছে 9টা প্লাস 2 ইন্টু হবে ডোমিনে কতটা ভ্যালু, দেন আমি দেখি ফেয়ার এবং ইয়েস কয়টা আছে। সো ফেয়ার একটা, সো এটা নো, এটা না, একটা দুইটা তিনটা দেন চারটা পাঁচটা ছয়টা। সো 6টা আছে আমার ফেয়ার অ্যান্ড ইয়েস এর কম্বো। সো 6টা প্লাস আমার কি, প্লাস আমার হলো উপরে যাবে কে এর ভ্যালু আর নিচে আসবে কি, নিচে কে ইন্টু কার্ডিনালিটি অফ এক্স। এক্ষেত্রে এয়ার কোয়ালিটির কার্ডিনালিটি কি ফেয়ার এবং এক্সেলেন্ট দুইটাই। সো 2, এটা আসে আমার 8/13। দেন সিমিলারলি পি অফ স্টুডেন্ট ইকুয়ালস টু ইয়েস গিভেন কি ইয়েস অর্থাৎ খেলতে যাবে। সো আমার কি ইয়েস আছে 9টা প্লাস আমার কে এর ভ্যালু 2, কার্ডিনালিটি কি 2 হবে, স্টুডেন্ট হাই হাই স্টুডেন্ট হবে না হলে না, উপরে প্লাস 2 হবে। এখন দেখি কয়টা স্টুডেন্ট খেলতে গেছে। সো একটা দেন দুইটা দেন তিনটা চারটা পাঁচটা ছয়টা। সো আমার কি হবে এখানে আসবে 6। সো বেসিক্যালি আমার কত আসতেছে 8/13। এখন নো এর জন্য বের করব। সো নো এরটা তো বের করলাম, দেন মিডিয়াম গিভেন নো ইজ ইকুয়ালস টু কত আসে, আমার নো আছে কয়টা 5টা প্লাস আমার কে এর ভ্যালু 2, দেন আমার কি এয়ার কোয়ালিটি না সরি টেম্পারেচার কি হয় লো মিডিয়াম হাই তিনটা হতে পারবে। সো কার্ডিনালিটি আসলো 3। এখন দেখবো 5টার মধ্যে 5টা যে নো আছে সেই নো এর মধ্যে মিডিয়াম কয়টা। মিডিয়াম যদি দেখি যে 0, দেখি এখানে 4টা মিডিয়াম আছে, একটার মধ্যেও কি নো নাই আসলে। সো এখন দেখেন, এখন এখানে যদি আমি লাপ্লাস স্মুদিংটা না করতাম তাহলে কি, তাহলে আমার কখনো একটা ভালো ভ্যালু বা একটা পারফেক্ট বা একটা কখনো একটা প্রবাবিলিটি ভালো প্রবাবিলিটি দিতে পারতো না। কারণ কি, কারণ এটা 0 হওয়ার কারণে এসে আমি লাপ্লাস স্মুদিং করলাম না। সো এটা 0 হওয়ার কারণে উপরে 0 হয়ে গেল নিচে 5, সো এটা 0 আইসা পড়লো। সো এটা 0 0 আসার কারণে পুরা নো এর প্রবাবিলিটি, যেহেতু আমি কি পুরাটা গুণ করব নো এর সবগুলা, সো এটার সাথে কি পরবর্তীতে আরো নো এর জন্য যেগুলো বের করা হবে সেগুলো গুণ করব, গুণ করলে আসলে কি নো এর প্রবাবিলিটি 0 হয়ে যাচ্ছে। তার মানে কি সে সব সময় খেলতে যাবে। সো আসলে কি এরকমটা হয় না। সো এই জন্য আমরা লাপ্লাস স্মুদিংটা আসলে করে থাকি। সো আমি যদি আবার আগেরটাই ব্যাচি এরকম কিছু একটা, দেন এখানে কি 0 প্লাস কি আমার কে এর ভ্যালু সো 2, সেখানে আসলো 2 ডিভাইডেড বাই 5 প্লাস 6 সো 11। দেন আমার কি, দেন আমার বের করতে হবে প্রবাবিলিটি অফ ফেয়ার গিভেন নো। আমার নো আসছিল কয়টা 5টা, আমার কে এর ভ্যালু 2, এখানেও প্লাস 2 হবে। এখন দেখবো নো আর ফেয়ার কয়টা আছে। সো একটা দেন দুইটা। সো আমার দুইটাই আছে নো অ্যান্ড ফেয়ার। সো এই জন্য আমি এখানে দিলাম 2। আর এবং আমার কি কার্ডিনালিটি কত, কার্ডিনালিটি এর ভ্যালু 2, তো এটা আসে উপরে আসে 4 নিচে আসে 9। দেন
probability of student is equals to yes, অর্থাৎ সে খেলতে যাবে না কিন্তু সে স্টুডেন্ট, এরকম কয়জন আছে? এখানে আসলো, নিচে আসলো 5 জন খেলতে যায় নাই, দেন উপরে কি স্টুডেন্ট কিন্তু খেলতে যায় নাই, এরকম মানুষজনকে আমরা বের করব। সো স্টুডেন্ট খেলতে যায়নি একটা, দেন সরি স্টুডেন্ট খেলতে যায়নি, সো ইয়েস গিভ, ইয়েস নো এই যে একটা, দেন হলো একটাই মোস্ট প্রবাবলি, হ্যাঁ একটাই। সো উপরে আসলো কত, 1 প্লাস 2, এবং এখানে কি কার্ডিন কে ইন্টু কার্ডিনালিটি, সো 2ই আসে, ইজ ইকুয়ালস টু উপরে আসে 3, নিচে আসে 9, সো আসে 1/3। তাহলে probability of yes given terms is equals to আসে, উপরে যেগুলো করলাম সেগুলো সবগুলোর গুণফল, সো 8 divided by 13 into 8 by 13 into 6 by 15 into 11 by 18. Similarly, probability of no given features is equals to আমার আসে কত, 1/3 into 1 by 4/9, 4/9 into 2/11 into 7/18। এখন এগুলার মধ্যে এগুলার ভ্যালু ক্যালকুলেশনের পরে দেখবো যেটার ভ্যালু বেশি, অর্থাৎ ইয়েস এর ভ্যালু যদি বেশি হয় তাহলে কি সে খেলতে যাবে, আর যদি নো এর ভ্যালু বেশি আসে তাহলে কি সে খেলবে না। সো এইটাই আসলে ছিল এই কোয়েশ্চেনটা। হোপফুলি এটা আমি বুঝাতে পারলাম।